গ্যাসের মূল্যবৃদ্ধি মিলছে না গ্যাস সিলিন্ডার, রেশন থেকে পাওয়া চাল ডাল রান্না কিভাবে? খাদ্য সামগ্রী রান্নার জন্য এবার কেরোসিনের আবেদন প্রধানমন্ত্রী ও পেট্রোলিয়াম মন্ত্রীকে। আবেদন জানানো হয় রেশন ডিলারদের তরফে। গ্যাসের মূল্যবৃদ্ধি মিলছে না গ্যাস সিলিন্ডার, এবার যেভাবে যে রেশন থেকে যে চাল ডাল তা পাওয়া যাচ্ছে সেটা রান্না হবে কিভাবে যখন প্রশ্ন উঠছে, তখনই এবার কেরোসিনের আবেদন জানানো হলো। পাশাপাশি আবার রেশনে মিলবে কেরোসিন তেল, এমনটাও কিছু খবর পাওয়া যাচ্ছে। ডিলারদের আবেদনের প্রেক্ষিতে কেরোসিনের অনুমোদন। পশ্চিমবঙ্গকে 4164 কিলো কেরোসিন দেবে কেন্দ্রীয় সরকার। কেরোসিন ডিলারদের দোকান থেকেই দেওয়া হবে কেরোসিন তেল। কেরোসিনের দোকান না থাকলে রেশন দোকানেই কেরোসিন মিলবে। প্রতি লিটার কেরোসিন তেলের দাম পড়বে 65 টাকা 30 পয়সা। রেশন ডিলার অ্যাসোসিয়েশনের তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে হেসেলে রান্না করার কোনো কুকিং মিডিয়াম পাওয়া যাচ্ছে না, গ্যাস খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্যাসের দাম বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সেখানে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন যাতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বা রাজ্য খাদ্য সাথীর যে বিনা পয়সায় চাল গম নামে আটা যে পাওয়া যায় সেটা যাতে তারা রান্না করে খেতে পারেন। আমরা তড়িঘড়ি নয়াদিল্লিতে 9 মার্চ সর্বভারতীয় সংগঠনের মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিলাম রেশনে কেরোসিন বন্টন ফিরিয়ে আনুন। প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, রেশন ডিলারদের তরফ থেকে ঠিক কি আবেদন রাখা হয়েছিল এবং পরবর্তীতে আর কি আপডেট পাওয়া যাচ্ছে? তো মূলত আবেদন ছিল একটাই, সেটা হলো যে যেহেতু এখন গ্যাসের খানিকটা সমস্যা রয়েছে, গ্যাসের যোগান সেভাবে হচ্ছে না, প্রত্যেক বাড়িতে যেভাবে সমস্যা দেখা দিয়েছে, কেরোসিন আগে যেভাবে দেখা যেত যে কেরোসিন ডিলারদের দোকান থেকে নিয়মিত কেরোসিনের কার্ড মারফত মাথা পিছু তেল দেওয়া হতো, সেই তেলের বিষয়টি যদি আবার শুরু করা যায়, কেরোসিন তেলের বিষয়টি, সূত্রের খবর যে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে গোটা বিষয়টি মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের জন্য, পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হলো 4164 কিলোলিটার কেরোসিন তেলের যে ডিলারদের দোকান রয়েছে সেখান থেকে দেওয়া হবে এই তেল। এবং আমরা এখনো পর্যন্ত যেমনটা জানতে পারছি তা হলো যেখানে কেরোসিন তেলের দোকান নেই সেখানে রেশন দোকান থেকেই দেওয়া হবে কেরোসিন তেল। রাজ্য সরকারের তরফ থেকে আমরা যেমনটা জানতে পারছি ইতিমধ্যেই যে প্রতি লিটার কেরোসিন তেলের দাম পড়বে 65 টাকা 30 পয়সা করে, এবং খুব শীঘ্রই এই কেরোসিন তেল যে ডিলার যে দোকান ছিল সেখান থেকে কিন্তু এই তেলগুলি দেওয়া হবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। বেশ, ধন্যবাদ রাজা। ডিলারদের আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যেই জানা যাচ্ছে পশ্চিমবঙ্গকে 4164 কিলোলিটার কেরোসিন দেবে কেন্দ্রীয় সরকার। আবার রেশনে মিলবে কেরোসিন তেল। ডিলারদের আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। কেরোসিনের দোকান না থাকলে রেশন দোকানেই কেরোসিন তেল মিলবে। কেরোসিন তেলের দাম পড়বে 65 টাকা 30 পয়সা। যেভাবে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ হেসেলে পড়েছে, গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে এবং তার মধ্যেই গ্যাস সরবরাহ ঠিক মতন পাওয়া যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে এবার ডিলারদের আবেদনের প্রেক্ষিতে এবার কেরোসিন তেল মিলবে রেশন দোকান থেকেই। তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ দা, যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে এবার যেহেতু এই গ্যাসের টান এই মুহূর্তে সর্বত্র, তাই এবার কেরোসিন তেল মিলবে রেশন দোকান থেকেই। এই মুহূর্তে ডিলাররা একটা আবেদন রেখেছিল, সেই আবেদনে এবার কেন্দ্র সেই তেল দিচ্ছে, কি বলবেন? শোনা যাচ্ছে জয়প্রকাশ দা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। এই যে কেন্দ্রের কাছে রেশন ডিলাররা একটা আবেদন রেখেছিল যে যেহেতু গ্যাস মিলছে না, তাই এবার রেশন ডিলারদের দোকান থেকে সেখান থেকে কেরোসিন তেলও দেওয়া হোক, আর সেই দাবির মতনই এবার কেন্দ্র তেল দিচ্ছে। এবার প্রতিটি রেশন দোকান থেকে তেল মিলবে, কেরোসিন তেল মিলবে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এই রেশনের দোকান থেকে কেরোসিন তেল দেওয়ার ব্যবস্থা তো আগে ছিল। এই মোদী সরকার এসেই তো বন্ধ করে দিয়েছে। মোদী সরকার এসে তো অনেক রকম নতুন নতুন নিয়ম করেছে। মানুষ বিরোধী, গরিব বিরোধী সব নীতি করেছিল। আজকে বলে না যে তারা না দিলে বেড়াল গাছে ওঠে না,
আজকে এই গ্যাসের ক্রাইসিস হওয়াতে এবং আমেরিকা ইসরায়েলের জন্য এই ক্রাইসিস, ইরানের উপর আক্রমণ, হরমুজ প্রণালী বন্ধ, নানা কারণে সেখানে যুদ্ধ করছে অন্য লোক, কষ্ট পাচ্ছে ভারতের জনগণ, তার জন্য কোনো প্রস্তুতি নেই এই মোদী সরকারের। এখন তারা বলছে না রেশন দোকান থেকেই কেরোসিন দেওয়া হবে, ভালো কথা, কিন্তু দামটা কি হবে? ওই আকাশ ছোঁয়া দাম, এটা মনে রাখতে হবে। 81 টাকা লিটার না 100 টাকা লিটার? গরিব মানুষ কি করে কেরোসিন কিনবে? 100 টাকা লিটারে কিনবে? সুতরাং এই প্রশ্নগুলো আছে। মোদী সরকার গরিব বিরোধী সরকার, এটা নিয়ে কারুর মনে সন্দেহ নেই। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ দা। তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। ডিলারদের আবেদনের প্রেক্ষিতে কেরোসিনের অনুমোদন জানা যাচ্ছে, কেন্দ্র থেকে এবার কেরোসিন তেল দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গকে 4164 লিটার কেরোসিন তেল দিচ্ছে কেন্দ্র। আর এবার সেই কেরোসিন তেলের দোকান না থাকলে রেশন দোকানেই কেরোসিনের তেল মিলবে। প্রতি লিটার কেরোসিন তেলের দাম পড়বে 65 টাকা 30 পয়সা। একদিকে গ্যাস যখন অমিল, সিলিন্ডার যখন মিলছে না, সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই রেশন ডিলারদের পক্ষ থেকে কেন্দ্রের কাছে আবেদন রাখা হয় কেরোসিন তেল দেওয়ার জন্য। আর সেই আবেদনে এবার অনুমোদন জানা যাচ্ছে যে কেরোসিন তেল দেওয়া হচ্ছে। কেরোসিন তেলের দোকান না থাকলে রেশন দোকানেই কেরোসিন তেল মিলবে। দাম পড়বে প্রতি লিটারে 65 টাকা 30 পয়সা। কেন্দ্রীয় মন্ত্রী অনির্বাণ গাঙ্গুলি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অনির্বাণ গাঙ্গুলি। অনির্বাণ দা, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। যেটা জানতে চাইবো যে রেশন ডিলাররা তারা কেন্দ্রের কাছে আবেদন রেখেছিল কেরোসিন তেল দেওয়ার জন্য, যেহেতু গ্যাস মিলছে না, সেই আবেদনে অনুমোদন কেন্দ্র তেল দিচ্ছে, আপনি নিশ্চয়ই বিষয়টি জানেন। কিন্তু তৃণমূল বলছে যে ঠেলায় পড়লে গাছে ওঠে ব্যাপার, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে যত দিন যাচ্ছে। তারা ওই সোমবার দিন থালা বাটি বাসন খুন্তি হাতা নিয়ে ওই খুন্তি হাতার রাজনীতি তারা করতে পারে। আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে 2020 সালে এবং গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশকে তিনি দেশব্যাপী আহ্বান জানিয়েছিলেন যে ধৈর্য রাখতে, এবং গত 10 বছরে ভারত তেল এবং গ্যাসে যে ধরনের সেলফ সাফিসিয়েন্সি অর্জন করেছে সেটা তার আগে 60 বছর 50 বছরে করেনি। এবং তিনি তার পুঙ্খানুপুঙ্খ বিষয়ে বক্তব্যটা তিনি দিয়েছিলেন। কিন্তু আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যে 2020 সালে আমরা দেখেছিলাম যে একমাত্র একটি রাজনৈতিক দল সেই মহা সংকটের সময়, সেই শতাব্দীতে একমাত্র একবারই সেই ধরনের যে মহামারী আসে, সেই মহামারীর সময় একটি মাত্র রাজনৈতিক দল, একমাত্র নেত্রী একজন সেই রাজনৈতিক দলের, যে রাস্তায় নেবে ভ্যাংচানি, মুখ ভেঙানো, কটূক্তি করা, সব ধরনের বাধা সৃষ্টি করা তিনি করেছিলেন। অর্থাৎ এরা দেশ বিরোধী রাজনীতিতে বিশ্বাস করে। এরা দেশের সামনে যখন সংকট, সারা পৃথিবীর সামনে সংকট, কোন দেশ এই সংকট থেকে কিন্তু বঞ্চিত নয়, রেহাই পায়নি। সেই সংকটের সময় যখন প্রধানমন্ত্রী এক ধাপ এগিয়ে যাতে ভারতবাসীদের কোন রকম অসুবিধা না হয় তিনি সেই চেষ্টা করছেন এবং পুরো আয়োজন করছেন, সেখানে একটি মাত্র দল, সেই দল পথে নেবে তার বিরোধিতা করা, কোনো সলিউশন না দিতে পারা, এই ধরনের আচরণ তারা করছে। কিন্তু আমার মনে হয় সেই জন্য আশ্চর্য হওয়ার কিছু না। ওদের রাজনৈতিক মন্তব্যকে নিয়ে আমাদের বিশেষ মাথা ব্যথা নেই, আমাদের কোনো মন্তব্য করা উচিত না, পাল্টা মন্তব্য। এখন ভারতের সামনে যে সংকট, সারা পৃথিবীর সামনে সংকট, সেটা ভারত কিভাবে মোকাবিলা করছে এবং প্রধানমন্ত্রী করছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী যে বক্তব্য গতকাল রেখেছিলেন, সব জায়গায় বোঝা যাচ্ছে যে ভারতের দিকে সারা পৃথিবীর বিভিন্ন দেশ ভারতের দিকে তাকিয়ে আছে। ভারতের মডেল, ভারত কিভাবে এই সংকটের থেকে সারা পৃথিবীকে এগিয়ে নিতে পারে, সেগুলো তার দিকে তারা তাকিয়ে রয়েছে। বেশ, ধন্যবাদ অনির্বাণ। আপনাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। আপনাদের শোনাবো এই প্রসঙ্গে রেশন ডিলাররা কি বলছেন। পুরীর কাছে ডেপুটেশন দিয়ে আমরা বলেছিলাম পলিউশনের দোহাই দিয়ে কেরোসিনটা যে বন্ধ রেখেছো, গরিব মানুষরা খেতে দিচ্ছ না। গরিব মানুষ যাতে খেতে পারে, সাধারণ মানুষ রান্না করে খেতে পারে, সেটার ব্যবস্থা করা হোক। আমরা আনন্দিত এবং কৃতজ্ঞ যে কাল আমাদের
ভারত সরকারের পক্ষ থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে অ্যাডক ভিত্তিতে 48,240 কিলোলিটার কেরোসিন তেল তারা বরাদ্দ করেছেন, যেখানে পশ্চিমবঙ্গে বরাদ্দ 4,164। আমার মনে হয় যে দাম ছিল দূরত্ব অনুযায়ী দামের কিছু ডিফারেন্স হয়, 51 টাকা 93 থেকে 55 টাকা 77 পর্যন্ত বিভিন্ন জেলায় এরকম একটা দাম নির্ধারণ করে মাথা পিছু আগে এলে আগে পাবেন 500 মানে হাফ লিটার তেল তাদের দেওয়ার ব্যবস্থা করতে চলেছে। কেরোসিন তেলের দোকানের মাধ্যমে বন্টন হোক আপাতত, যেখানে কেরোসিন তেলের দোকানদাররা ব্যবসা ছেড়ে দিয়েছেন সেখানে আমরা রেশন ডিলাররা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কেরোসিন তেলটা বন্টন করে দেবো।